রাহমাতুল্লাহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 3.2 এর পেজ নম্বর 100। আমরা এখানে দেখতে পাচ্ছি পেজ নম্বর হচ্ছে 53, শুধু 53 এর কাজের খ নম্বরটা আমরা সমাধান করব। প্রশ্নটিতে বলা হয়েছে a প্লাস বি ইকুয়াল 5 এবং a b ইকুয়াল 6 হলে a কিউব প্লাস b কিউব প্লাস 4 ইন্টু a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয় করুন। সমাধান দেওয়া আছে। a প্লাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 6। এ প্লাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 6, এই দুইটা জিনিস দিয়ে আমাদের কি মান চেয়েছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব প্লাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা একটু ভালো করে খেয়াল করবো এখানে যে এ কিউব প্লাস বি কিউবের সরাসরি আমাদের যে অনুসিদ্ধান্ত রয়েছে সেটি আমরা লিখবো। সেটি হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস এরপর হচ্ছে 4। এখানে রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা মান বসিয়ে দিব। এ প্লাস বির মান হচ্ছে এখানে 5 কিউব মাইনাস 3 ইন্টু এবি, এবির মান হচ্ছে 6 ইন্টু এ প্লাস বি মান হচ্ছে 5 প্লাস এইখানে হলো 4, এরপরে মান বসাবো আমরা। এ প্লাস বির মান হচ্ছে 5 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এবির মান হচ্ছে 6, এরপরে 5 কিউব করে দেবো আমরা। 5 কিউব হলো 125 মাইনাস 5 6 30, 3 30 90 প্লাস 4 ব্র্যাকেট এখানে 5 5 25 মাইনাস 4 6 24। 125 থেকে আমরা 90 বিয়োগ করে দেব, তাহলে 35 হবে। প্লাস এইখানে 4 ইন্টু 25 থেকে 24 বিয়োগ করলে হবে 1। 35 প্লাস 4, 35 আর 4 যোগ করলে হবে 39। এই হচ্ছে আমাদের কাজের ক্ষয়ের সমাধান। খুবই সহজ একটি সমাধান, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো আমাদের অনেক সময় পরীক্ষাতে দেখা যায় যে এগুলো আসতে পারে সৃজনশীলের খ নম্বর, অথবা আমরা এখন নতুন সিলেবাসে যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সেই সংক্ষিপ্ত প্রশ্নে এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যত বইয়ের কাজ রয়েছে, যত উদাহরণ রয়েছে, সেই সমস্ত উদাহরণ এবং কাজগুলো থেকেই, সেই নিয়মগুলো থেকে আমাদের সৃজনশীলের যে প্রশ্নগুলো হয় সেখান থেকে আমাদের যে সংক্ষিপ্ত অংশ, সেই সংক্ষিপ্ত প্রশ্নে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই একটু ভালো করে প্র্যাকটিস করব, কারণ প্র্যাকটিস না করলে আসলে যত সহজ অঙ্কই হোক সেটা কখনোই পারা সম্ভব হয় না। অঙ্কটা যদি আমরা বেশি করে ভালো করে প্র্যাকটিস রাখতে পারি তাহলে অবশ্যই সেই অঙ্কটা আমরা পরীক্ষা হলে দিতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।